এই মুহূর্তের সবথেকে বড় খবর, আমডাঙ্গায় যুবক খুনের কিনারা করল আমডাঙ্গা থানার পুলিশ। আরও একবার জানিয়ে রাখি, আমডাঙ্গায় যুবক খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত। ভিন রাজ্য মুম্বাই থেকে একজনকে গ্রেপ্তার, এখনও পর্যন্ত মোট 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 30শে জানুয়ারি আমডাঙ্গার রামপুর বাজারে ব্যাংক শাখার পাশে সিঁড়িঘরের ভেতর থেকে গজবন্ধ গ্রামের জাহিরুল ইসলাম সর্দার পেশায় ব্যাংক কর্মী, তার ক্ষতবিক্ষত নিথর দেহ উদ্ধারে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই পরিবারে শোকের ছায়া নেমে আসে, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। মৃতের পরিবার এবং প্রতিবেশীদের একটাই দাবি, এমন নৃশংস ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদের উপযুক্ত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। অবশেষে ঘটনার 18 দিন পর কিনারা করল আমডাঙ্গা থানার পুলিশ। হাড় হিম করা ঘটনার কারণ শুনলে চমকে যাবেন আপনিও। অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্তরা। একটু পরেই সবিস্তারে জানবেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রিয়ব্রত রায়। আসামি সহ দেখতে নজর রাখুন আমডাঙ্গা বার্তার ফেসবুক ও ইউটিউব পেজে। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। ধরা পড়েছে, তবে আমি চাচ্ছি আমার সন্তান তো আর পাবো না, আর যেন কারোর মার্ডার করো এরকম করে খালি না করে ওদের ফাঁসির দাবি চাচ্ছি। আর যারা যারা আরো আছে পুলিশ তদন্ত করে ধরে সবার যেন ফাঁসির সাজা হয়, এইটাই আমি প্রশাসনের প্রতি আমার আস্থা আছে। প্রশাসন এতদিন, আজকে আমার ছেলে 21 দিন মরে গেছে, আমার ছেলে 21 দিন মরে গেছে। প্রশাসন আমার কত লোক বলেছে এই ঘেরাও করবো, আমি প্রশাসনের ওর ভরসা থেকে এতদিন যাইছি। প্রশাসন কাজ দেখাচ্ছে বা কাজ খুব করছে, ধরেছে আসামি বা মালপত্র বলছে পেয়েছে, আমি যাইনি। আমার সর্বোচ্চ শাস্তি চাই, এই দাবি করছি। আবার আমি যাবো আজকে কি আনে এই পুলিশ উদ্ধার করেছে এটা দেখবো, এটা দেখে মানে তারপরে আমার আরো এ হবে আর কারা কারা আসে পুলিশ। মানে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি? হ্যাঁ, অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি। আমার তো ফাঁসির দাবি জানাচ্ছি। আপনার নাম? আপনার নাম আলাউদ্দিন সর্দার। আপনার ছেলের নাম কি ছিল? জাহিরুল ইসলাম সর্দার। ও ব্যাংক কর্মী ছিল? ব্যাংক কর্মী ছিল, শাখা। চাইছেন মানে বিয়ে হয়নি এখনো, সংসার হয়নি, 22-25 বছর বয়স, সবে লায়ক ছেলে, সে সমাজের বুকে কি এমন অন্যায় করতে পারে যে তাকে একেবারে গলা কেটে দিতে হবে? হ্যাঁ, ন্যায্য বিচার তো অবশ্যই চাই, কিন্তু প্রশাসন তো আমাদেরকে থামিয়ে রেখেছে যে সে সঠিক বিচারটা আমাদের হাতে তুলে দেবে, সেই অপেক্ষায় আমরা আছি। এটাই তো আমাদের পুলিশের। অবশেষে কিনারা করলো পুলিশ। হ্যাঁ, অবশেষে কিনারা করলো, কিন্তু এখন তো আমাদের মনে দাউ দাউ করে আগুন জ্বলছে। পুলিশ কেমন আমাদের মনে সান্ত্বনা দেয় সেটাই তো দেখ। কি নাম আপনার? মোহাম্মদ বাকি বিল্লাহ। কে হন ওই ছেলে? আমি আব্দুল্লাহ পড়েছি। হ্যাঁ, আমরা তো শুনছি, ঠিক আছে, যে 2 জন ধরা পড়েছে। এই 2 জন ধরা ছাড়া আরো যারা আছে, আমরা মনে করি যে আমডাঙ্গায় যেন এই ধরনের কোনো কাজ আর না হয়, সেই হিসেবে আমরা ওদের 2 জনকেই ফাঁসি চাই। আরো যারা করেছে তাদেরকে আমরা ওই জড়িত চাই, যে মানে এর সঙ্গে যারা আছে তারা যেন অবিলম্বে ধরা পড়ে, 1 মাস বাদেই হোক আর 2 মাস বাদেই হোক, তারা যেন এর সঙ্গে যুক্ত থাকে। ভরসা ছিল? হ্যাঁ, ভরসা তো আছে, প্রথম থেকেই তো ভরসা আছে। আর আমরা চাচ্ছি যে তাদেরকে আমাদের কাছে দেখাতে হবে, যারা ধরা পড়েছে তারা এই পাবলিকের কাছে দেখুক যে আমরা করেছি এই কাজ। কারণ আমরা বিভিন্ন লোক বিভিন্ন রকম এর মতামত দিচ্ছি, ওর মতামত দিচ্ছি, দেখা যাচ্ছে ওর মনে প্রশ্ন হচ্ছে কে করতে পারে। এইসব দোরগলামার থেকে মানুষ বাঁচুক। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওদের ফাঁসি চাক এবং ওদের আমাদেরকে জানাক যে সাধারণ মানুষের যে করেছে, প্রশাসন এটা আমাদের দেখাক। কিভাবে দেখছেন? নৃশংস খুন বলতে এরকম মর্মান্তিক খুন আমার এই 46 বছর বয়সে আমি কারোর দিন দেখিনি, ঠিক আছে? বা আমাদের বয়স্ক যারা আছে তাদেরকে আমরা তাদের মুখে শুনেছি বলে আমাদের প্রথম দেখছি। আর ঘরে বসে খুন, তার কত সাহস আছে? বিচার ব্যবস্থার প্রতি তো আস্থা ছিলাম বলে আজও পর্যন্ত আমরা কিছু করিনি, আজও পর্যন্ত কোনো মানে তার জায়গায় পৌঁছায়নি, যেহেতু প্রশাসনের উপরে আমরা ভরসা করছি। এবং তারা কি একটা ক্লু পেয়েছে? হ্যাঁ, তারা তো নিশ্চয়ই ক্লু পেয়েছে বা আরো আমাদের আশ্বাস দিচ্ছে যে আরো এর সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা ধরবো। কি চাইছেন আপনারা? আমরা বিচার চাই, তাদের ফাঁসি হলে ভালো হয়। সর্বোচ্চ শাস্তির দাবি তাদের ফাঁসি হোক। কি নাম আপনার? মোহাম্মদ সাইফুদ্দিন মন্ডল। আপনি এই গ্রামের বাসিন্দা? এই গ্রামেই বাস করি, এই পাশের বাড়িই বাস করি। ধরা পড়েছে আমরা শুনছি, আমরা চাই যে তাকে যেন গঠনমূলক শাস্তি হয়। যে আমরা এই ঘটনা তো আসলে দেখিনি আমরা এখানে, যে আমাদের এই 35-40 বছর বয়স হতে গেল,
আজ পর্যন্ত আমাদের এলাকায় এটা দেখিনি এরকম, যে ওই ছেলেটা নিরীহ ছেলে, কাজকাম করতো, এবং দেখেছি আমরা ভালো খাতির সবসময় এক জায়গায় ছিলাম, একই জায়গায় একই পাড়া, আমরা এক জায়গায় আসলে দেখিনি। কিন্তু যেভাবে মারলো ওকে, এমন কি কাজ করলো যে এইভাবে মারলো। এবং পুলিশ আমাকে বলেছে, আমাদের বলেছে, আমরা গিয়েছি, পুলিশ আমাদের বলেছে যে আমরা যথেষ্ট চেষ্টা করছি আসামিকে ধরার জন্য। তা পুলিশ ধরেছে আমরা অনেকদিন হয়ে গেল, তবু আমরা শুনছি এখন, আপাতত আজকে শুনছি যে আসামি ধরা পড়েছে। আমরা চাই আসামিকে বিশাল শাস্তি, যেন আমরা চাই ফাঁসি, যে এরকম ঘটনা যেন আগে কোনো সময় না হয়। যেন এই আতঙ্ক যে মানুষের ভিতরে আছে, 10:30 11টা পর্যন্ত রামপুরে থাকতাম, এখন এই ঘটনা শুনে 9টার মধ্যে রামপুর খালি। তার মানে মানুষের ভিতরে কত আতঙ্ক হয়ে আছে। এই জন্য আমরা চাচ্ছি যেন এত শাস্তি পুলিশ দেয়, এমন শাস্তি দেয় যেন এরকম ঘটনা কেউ না ভাবে। এরকম যেন, হ্যাঁ, পুলিশের প্রতি আস্থা আছে? আশ্বাস তো আছে, পুলিশ আশ্বাস দিয়েছে, তা আমরা এখনো আশায় আছি এবং আশ্বাস আছি যেন পুলিশ সেইভাবে শাস্তি দেয়, প্রকৃত বিচার তুলে দেবে মনে হয়। হ্যাঁ, আশা আছে। আইসি নতুন এসে, আইসির কথা হয়েছে, আইসি বলছে হ্যাঁ আমরা সেইভাবে কাজ করছি। তারপর আইসির উপরে আশা রেখেছি যে যেন সেটা ব্যবস্থা ভালোভাবে করে, আর না হয়তো আমরা ফের গ্রামবাসী মিলে বিশাল বড় আন্দোলন হবে। কিন্তু এই আন্দোলনকে তুলতে পারবে না, তখন না পুলিশ বলো আইসি বলো যেই আসুক, আমাদের আন্দোলন তুলবো না। শাস্তির প্রকৃত বিচার চাইছে? হ্যাঁ, বিচার চাইছি, অবশ্যই বিচার হওয়া দরকার। যেন এমন বিচার হয় যেন এই ঘটনা দুবার থেকে না করতে যায়, যেন করার আগে ভাবে। অভিযুক্তদের কেমন শাস্তি চাইছেন আপনি? ফাঁসি চাই, ফাঁসি। আপনার নাম? একদম, আমার নাম মোহাম্মদ আসগর আলী, স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, বাসগঞ্জ স্থানীয় বাসিন্দা।